বাপু, আমরা সবাই হচ্ছে ফেসবুকে সাদা পাঞ্জাবি পায়জামা পরা ভোটে দাঁড়ানো ভদ্রলোক, আর আমরা খাবো কিনা সবজি তরকারি। আসসালামু আলাইকুম। ওরে বাবা, সবজি তরকারিতে যে পুষ্টি আছে তা তোরা রোজ রোজ গোশ খালি কি পাবি? করছি কি, গোশ খাওয়ার পাশাপাশি এইরকম করে কটা তরকারি রাঁধতে দেখছি। কয়টা পুল্লা কেটে নিছি আর বেগুন কেটে নিছি, আর নিয়ে নিছি ফ্রিজের কোনায় ছিল 2 টুকরো মাছ ফেলানো, তাই লবণ দিয়েছি বেড়া হলদি গাদা খানিক। আমার আবার হলদে অল্প একটু দিলি মন ভরে না, তরকারিতে একটু রং না হলে চলে, একদম ফ্যাসফ্যাসা হলে খাতে ইচ্ছা করে না। দিয়ে দিলাম সয়াবিন তেল, দেওয়ার পরে পুল্লাগুলো দিয়ে লবণ আর মন ভরে হলুদ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে না। একটু জাল হতে থাকুক, বুঝেছাও? একটু জাল হলে কি হবে না, পুল্লাতে পানিটা ছেড়ে দেবে না। তোমরা কেউ মাতব্বারি করে পানি দিতে যায় না। এদিকে ঢাকনা দিয়ে ঢেকে ম্যাশিংটা বের করে নিছি, কাঁচা ঝাল আর রসুন ইচ্ছা মতন ফিসে একদম মিহি করে নিছি, বুঝেছাও? এই মশলাটা দিয়ে রান্না করলে তোমার গরমেতে পেট থাকবে ঠান্ডা, আর মনে হবে একটু আরাম পালাম, আরাম, বুঝেছাও? আর এইরকম মশলাদার তরকারি যদি খাও গরমেতে, তাহলে ব্যাস ভিক্স হয়ে ডুব পড়ে থাকতে হবে না। জিরে আর পেঁয়াজ বাটা দিতেও ভুলবে না, মাত্র 4টি মশলা দিয়ে পুল্লার তরকারি রানবো, তা খাতে ইচ্ছে করবে না। এদিকে আমি মশলাটাও দিয়ে দিছি, দিয়ে এদিকে হচ্ছে অল্প একটু তেল দিয়ে ভাইরাল কড়াইতে আমি হচ্ছে মাছ দুখন ভেজে নিচ্ছি, দিয়ে নাড়িয়ে সাড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম পানি ছাড়া কিন্তু পুল্লা রান্না করতেছি। তোমরা আবার পুল্লা দিয়ে মেলা দেখে গাদা খানিক পানি ঢেলে দিয়ে না, তাহলে কী হবে না, রান্দার মানে রান্দা থাকবে না, তুমি পুল্লা খুঁজে পাবা না, শুধু ডাল ডাল ঝোল ঝোল হয়ে যাবে না। মাছ দিয়ে ঢাইকে কিছুক্ষণ চাল করে নিচ্ছি, দেখেছ মাত্র 5 মিনিটে রান্না হয়ে গেছে। পুরনো মান্দাত্তার আমলের একটা আমার হাঁড়ি ছিল, আমার মা দিল, সেই হাঁড়িটাইতে অল্প একটু হচ্ছে পানি আর বেগুন কটা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। অনেকে এদিকে পুড়ায় বেগুন খায়, ভেজে বেগুন খায়। আমার বাপু প্যানা পানির মধ্যে সেদ্ধ করে বেগুন ভাতটাই ভালো লাগে। একটুকুনি আমি রেখে দিলাম ডালাইতে দিয়ে, ব্যাস এদিকে শুকনো ঝাল, কাঁচা ঝাল আর পেঁয়াজ নিয়ে নিছি। আমার ভুটা বাছতে এবার মনে ছিল না, তাও একটু বেছে নিলাম। এখন সব ভালো মতন নিপিস করে ডুইলে নিতে হবে, বুঝেছাও? ঝাল কিন্তু আঁচও থাকলে এবার হচ্ছে হাগার সময় যখন পড়বে না, তখন বুঝতে পারবা না যে জ্বালাটা কি। একটু নিপিস করে ডুলে নিলে ভালো হয়। পেঁয়াজটা আর সরষের তেল দিয়ে ভালো করে হচ্ছে বেগুনের খোসাটা বাইছে নিচ্ছি, নিয়ে এবার ডুলে মাখায় নিচ্ছি। ওরে বাপু, ভর্তা খাওয়ার মধ্যে যে শান্তি আছে! এই গরমের সময় হালকা পাতলা একটা তরকারি থাকবে, সাথে থাকবে এক পদের ভর্তা, আর কি লাগে কদিনই? তোমার ওই গরুর মাংস, নান, বিরিয়ানি, পোলাও এসবের কাছে হার মেনে যাবে না, বুঝেছো? খালি হবে হজম করতে হবে না, হজম করার ক্ষমতার দরকার। তো বক করতে আমি মেলা খিদে লেগে গেছে, ভাত নিয়ে বসে পড়েছে বাপু। তরকারি নিয়েছি আর নিয়েছি ভর্তা, তো নিয়ে ভালো মতনভাবে মাখায় নিয়েছি। নিয়ে যখন মুখে দিলাম, রে বউ, এত মজার একটা ভাজা শুকনো ঝাল আর কাঁচা পেঁয়াজ দাঁতের নিচে পড়লি না, কুট করে ঘ্রাণ বেরোচ্ছে। আর বেগুনির যে বীজ না, সেইটা দাঁতের তলে পড়লে তো আরও মজা। আরে বাবা, শুধু ভর্তা খালি হবে? আমার তো আর এক ভাগের তরকারিও রয়েছে। মাছটা একদম মোমের মতন গইলে গেছে, কাটা বাইছে নিয়ে মুখে দিতেই মাশাআল্লাহ। তা তোমরা এরকম করে গরমে একবার আনতে খাইয়ে দেখে।